মিলে করি কাজ হাঁড়ি গিতি নাই লাগ। আজকে আমরা সারা রাত ধরে সবাই মিলে আলপনা দিয়েছি। আর সত্যি দেখো, সবাই মিলে কাজ করলে মানে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর খুব ভালোও লাগে। সবাই মিলে গল্প করতে করতে কখন যে কাজগুলো হয়ে যায় খুব সুন্দর লাগে। আর এদিকে আমরা আলপনা দিচ্ছি দেখো। আজকের ভিডিওটা কে করে দিচ্ছে জানো তো? আমার বরমশাই। তো কোনো দিন জানো তো এগুলোতে আমাদের আসে না। তো আজকে হঠাৎ দেখছি যে নিজেই এসে বসে আছে, বসে আমাদের আলপনা করা দেখছে। বেশ ভালোও লাগলো, একটু আলপনা দেওয়ার ভিডিওটা করতে পারলাম আর ভিডিওটা একটু করেও দেওয়ার লোক পেয়ে গেলাম। এদিকে তোজোকে একবার বলেছিলাম, তোজো কিন্তু কিছুতেই পারছিল না। তো এখন খেলার সঙ্গী পেয়ে গেছে, ও কিন্তু খেলাতে ব্যস্ত। বারে বারে বলছি কিন্তু ও আর মানে গুরুত্ব দিচ্ছে না, বলছে যে আমি আর পারবো না। আর ছোটো বাচ্চা তো, ওদের কখন মুড ঠিক থাকে না থাকে। আর মাঝে মধ্যে কিন্তু তোজো আমাকে বেশ ভালোই কিন্তু ভিডিও করে দেয়। আর এদিকে আলপনা দেওয়াগুলো এত সুন্দর হয়েছিল যে কি বলবো। আমি তো জাস্ট এই সিঁড়ির আলপনাগুলো দিয়েছি, কিন্তু মাঝখানে যে বড় আলপনাটা সেই দুই মামি শাশুড়ি মিলে দিয়েছে। এখানে সম্পর্কে কিন্তু একটা টুইস্ট আছে। যেহেতু মামি শাশুড়ি ওরা, কিন্তু ওরা জানো তো আমাকে মামি বলে ডাকে। যার জন্য আমি যেহেতু বয়সে বড়, যার জন্য মানে আমি ওদেরকে বৌমা বলে ডাকি। তো বেশ মানে খুব সুন্দর একটা টুইস্ট না? তো দেখো আলপনা কি সুন্দর করে দিচ্ছে, তাই না? খুব সত্যি মানে এই আলপনা দিতে না প্রচুর ধৈর্য লাগে। আমি প্রচুর আগে আলপনা দিয়েছি, কিন্তু এখন আর সেই ধৈর্যটা পাই না। যে মানে যতক্ষণ ধরে আলপনাটা দিতে হয় না, পুরো কোমর টোমর ব্যথা হয়ে যায়। তো আমিও এসে একটু জয়েন্ট হয়েছিলাম, ওরা আলপনা দিচ্ছিল, তো বললো একটু করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন বাজে জানো তো রাত্রি 12টা। তো 12টার সময় আমরা আলপনা দিতে বসেছি। তো এসেছিলাম ওই 10:30টার সময়, আলপনা দিতে অনেকটা সময় হয়ে গেল। এ তো আমাদের মধ্যে একজন রান্নাই করেনি, মানে যে ছোটো মামি, সেই এখনও রান্নাই করেনি। আর আমি বাড়ি থেকে রান্না করে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করিনি। তো বরমশাই অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলো, বলছে কখন হবে চলো, খিদে পেয়ে গেছে, তোজোকে খাইয়ে নিয়ে এসি। এটাই একটা আমার নিশ্চিন্ত যে তোজোকে খাইয়ে নিয়ে আসলে কি না ও আরও খুব একটা বিরক্ত করে না। দেখো কী সুন্দর হয়েছে, তাই না? তো কিছুক্ষণ পর বরমশাই চলে গেছিলো। তারপরে আমি ভাবলাম যে পুরোটা তোমাদের সাথে একটু শেয়ার করে তারপরে যাব। দেখো মাঝখানে সেই আলপনাটা দারুণ হয়েছে, মানে সত্যি অসাধারণ। এই যে দেখো মোটামুটি শুকিয়ে গেছে, আর তো যদি ডান্স করতে শুরু করে দিচ্ছে। তবে কিন্তু আমি কালকে আরেকবার এসে তোমাদেরকে খুব সুন্দর করে শেয়ার করব। এই মন্দিরটা নতুন করা হয়েছে জানো তো? আগে এই মন্দিরটা নিচের দিকে ছিল, সেই মন্দিরটাকে সুন্দর করে এখন অনেকগুলো সিঁড়ি দিয়ে দেখো একটু উঁচু করে করেছে, বেশ দারুণ লাগছে। সিঁড়ির আলপনাগুলো আমি দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কালী পুজো সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।